বিরতির পর আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতির মাঝে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দিলরুবা আপা। দিলরুবা আপা ইউএনডিপির সাথে কাজ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে। দিলরুবা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। দিলরুবা, আপনার সাথে আমাদের অনেক কথা আছে, তার আগে আমরা দর্শকদের অপেক্ষা করে রেখেছি, তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই তারা কিভাবে আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের এই যুদ্ধে। আপনারা যারা আমরাই বাংলাদেশের ফেসবুক পেজে গিয়েছেন তারা এখন দেখতে পাবেন ওখানে একটা নতুন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে যেটার নাম হচ্ছে CRU, ক্রাইসিস রেসপন্স ইউনিট নামে। ওখানটাতে যে নিচে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা জায়গা আছে, সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখানে একটা খুব সাধারণ একটা ফর্ম চলে আসবে যেখানে আপনারা আপনাদের তথ্যগুলো লিপিবদ্ধ করতে পারবেন। ওখানে আপনার নাম দিতে হবে, আপনার জেন্ডার দিতে হবে, আপনার জন্ম তারিখ দেবেন, আপনার কোন এলাকা, জেলা, থানা, আপনার ঠিকানা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা একটু দিয়ে দিবেন। এবং এখানটাতে 3 রকম ভাবে আপনারা যোগদান করতে পারেন। এখানে বলা আছে যে আমি যদি বিপর্যয় ঘটে সেই জায়গাটাতে যে আমি ফিজিক্যালি সেখানে দুর্যোগ মানে উদ্ধার কাজে পার্টিসিপেট করতে পারি। দ্বিতীয়টি আছে, হ্যাঁ আমি হয়তো বা কোনো একটা কারণে সেখানে যেতে পারবো না, আমার শারীরিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু আমি অনলাইনে বসে আমি অ্যাওয়ারনেসের কাজটা করতে পারবো। তৃতীয়ত আরেকটা জায়গা আছে, যদি কোনোটাই সম্ভব না হয় হয়তো বা কেউ আছেন যারা আর্থিকভাবে সাহায্য করতে চান, এখানে যে কেউ যে কোনো একটাতেও ক্লিক করতে পারেন, আবার 3টাতেও ক্লিক করতে পারেন। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে যখন আপনি সাবমিট বাটনে চাপ দেবেন তখন আপনার যাবতীয় ইনফরমেশন আমাদের ডেটাবেসে লিপিবদ্ধ হয়ে যাবে এবং এরপরে আপনাদেরকে নিয়ে নানা রকমের আমরা প্রোগ্রামের ব্যবস্থা করব, যেই ব্যাপারে দিলরুবা আপা আমাদেরকে একটু বলবেন। ইউএনডিপির এরকম বেশ কিছু প্রকল্প আছে যেখানে আপনারা স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে কাজ করেন, এই ব্যাপারে একটু আমাদেরকে বলবেন। জি, ইউএনডিপি সরাসরি প্রকল্প না, আমরা ইউএনডিপি সরকারের সাথে প্রধানত কাজ করে থাকি। আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের সরকারের যে মন্ত্রণালয়টি আছে, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির আওতায় কিছু প্রকল্প আছে। যেমন একটি আছে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সেইটার আওতায় মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আরো 11টি মিনিস্ট্রি আছে যাদের সাথে আমরা কাজ করি, এবং সেখানে বাংলাদেশের সরকারের এবং অন্যান্য সংস্থাগুলোর দুর্যোগ ব্যবস্থাপনার যে ক্যাপাসিটি ডেভেলপ করবার কাজটা আমরা করি। তো সুতরাং সরকার আসলে করছে, সরকারকে আমরা সহায়তা করছি। তো ঠিক ওই কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেরকম একটি আছে, আরেকটি প্রোগ্রাম আছে সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। এটা মূলত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রোগ্রাম, সেখানেও সিডিএমপির মাধ্যমে সাপোর্ট যায়। এই দুটো প্রকল্পের আওতায় কিন্তু কিছু কার্যক্রম আছে যার মাধ্যমে ভলান্টিয়ার ট্রেনিং এই কাজটা হয়। সিপিপি তো রুরাল লেভেলে, কোস্টাল বেল্টে ভলান্টিয়ারদের প্রায় 40,000 বাংলাদেশে ভলান্টিয়ার আছে। পৃথিবীর আর কোথাও এত ভলান্টিয়ার নেই যারা কাজ করছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। যে কারণে হয়তো মহাসেনের ক্ষয়ক্ষতি আসলে অনেক কম হয়েছে এবং এটা একটা মানে অসাধারণ একটি ভালো প্রোগ্রাম। আর শহরাঞ্চলের জন্য সিডিএমপির আওতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যেটি আছে আমাদের, তারা একটি প্রকল্প হাতে নিয়েছে যেখানে সিডিএমপির মাধ্যমে ইউএনডিপির একটি সহায়তা যাচ্ছে। সেটি হচ্ছে যে ওই ভলান্টিয়ার ট্রেনিং। তো প্রথম অবস্থায় 62,000 ভলান্টিয়ারদের ট্রেন আপ করা হবে। ইতিমধ্যে 19,000 ভলান্টিয়ারদের ট্রেন আপ করা হয়ে গেছে এবং এই প্রথম পর্যায়ে 30,000-এর মতো ভলান্টিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে জাস্ট উইদিন দ্য মানে ঢাকা এবং সাভার এই অঞ্চলটাতে। 30,000 ট্রেন আপ করা হবে, আলটিমেটলি 19,000 হয়ে গেছে। এবং পরবর্তীতে ভূমিকম্প প্রবণ এলাকা যেগুলো আছে, বিশেষ করে নর্থে, এটা তো আপা মানে একদম বেসিক ফার্স্ট এইড ট্রেনিং এগুলোই তো, মানে হ্যাঁ, ভলান্টিয়ার ট্রেনিং। সো ভলান্টিয়ার ইজ ভলান্টিয়ার। তাইফ, ইমিডিয়েটলি আমরা কি করতে পারি? ইমিডিয়েটলি অলরেডি আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে ট্যাগ করে একটা টিম তৈরি করেছি, যেহেতু আমাদের সাভারের ওই সময় প্রথম যে টিমটা গিয়েছিল এখানে বেশিরভাগ ভলান্টিয়ার ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে। ওদেরকে নিয়ে আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা, যেহেতু ওরা অলরেডি দে হ্যাভ সিন কি হয়েছে, দে আর অলরেডি ট্রেন্ড, সো তারা অন্যান্য ইউনিভার্সিটিতে যে ওইখানে আমরা যারা আমাদের ভলান্টিয়ার তাদেরকে আমরা শিখাচ্ছি যে কি আমরা ওখানে শিখলাম। কারণ এটা কিন্তু আপনার মনে করেন একটু
অন্য লেভেলে, যেহেতু বিল্ডিং ভেঙে যাওয়া কিন্তু ফার্স্ট এইডের চেয়ে ওইখানে একটু বেশি ট্রেনিং ওইখানে লাগে। তো সেই জিনিসগুলোই ওদেরকে ওখানে শেখানো হচ্ছে যে কিভাবে কি হবে, হঠাৎ করে আপনি ভিতরে ঢুকলেন, হঠাৎ করে উপর থেকে একটা ভেঙে পড়লো, ডোন্ট প্যানিক। সো এই জিনিসগুলো অলরেডি আমরা শুরু করে দিয়েছি আর কি। দেশের আমাদের যারা এখানে নিবন্ধন করছে তারা তো আপনাদের ট্রেনিং অথবা স্মাইল ফাউন্ডেশন যেভাবে করে করছে সেটা তো তারা পাবে, অফকোর্স। সেটা ইরেশ অনেকে ভয় পায় যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গেলে হয়তো বা অত ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে যেতে হবে, তাই হয়তো অনেকে পিছিয়ে যায়। আসলে আমার কিন্তু I have some concerns here, and Taif is a younger brother, so man, I really respect the work that he does, especially during Sabar. তো ও Smile was sort of our window, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করছিল in terms of distributing relief, coordinating information. Taif was my eyes and ears, especially in the first few days. But I think যে it has to be very careful. আমাদের খুবই কেয়ারফুল হওয়া দরকার in terms of defining the scope of volunteer work. সাভারে যেটা হয়েছে, let that really be once in a lifetime thing. There's no reason at A-level পাস একটা ছেলে ওই সিমেন্ট কেটে সিমেন্ট ভেঙে ওই গর্তে ঢুকবে। ওটার প্রিপারেশন নাই, ওটার ট্রেনিং নাই, এবং ট্রেনিং দেওয়া উচিত কোনো ভলান্টিয়ারকে এই ট্রেনিং দেওয়া সম্ভব না। সেটাই, এটা ভলান্টিয়ারদের কাজ না। আমরা যেটা করতে পারি যে আমরা there should be an adequate place where we can provide support as citizens. But এইরকম সিচুয়েশন যাতে না হয় যেখানে সিটিজেনরা গিয়ে রড কাটতে হচ্ছে, there is no training for that. ট্রেনিং করা সম্ভব না। আমাদের আসলে উদ্দেশ্য সেটাও না, কারণ যেই কাজটা স্পেশালাইজড লোকদের জন্য সেটা আসলে ভলান্টিয়াররা করতে গেলে আসলে হয়তো বা বিপদটাই বেশি ডেকে আনতে চায়, কিন্তু অন্যান্য যেসব কাজে তারা আসলে যোগ দিতে পারে, আমরা আসলে সেটাই আহ্বান জানাচ্ছি যেন সবাই। আপা বলছিলেন আমাকে যে ঢাকা অথবা মেট্রো শহরগুলোতে নাকি ভলান্টিয়াররা এগিয়ে কম আসে। হ্যাঁ, কারণ আমাদের এই যে প্রকল্পটির কথা বললাম যে ফায়ার সার্ভিসের যে ট্রেনিং প্রকল্পটা, এটা কিন্তু 2-3 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা 19,000-কে ট্রেন আপ করতে পেরেছি, কিন্তু আমাদের টার্গেট ছিল 30,000। ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরে অথবা আমাদের ফেসবুক পেজে আমরা যেভাবে করে মানুষকে উদ্বুদ্ধ করি সেভাবে তো হতে পারে। আমাদের রক্তের এপিসোডের পরে কিন্তু আমরা ভালো সাড়া পেয়েছিলাম। এত কিছুর মাঝে রক্তের যুদ্ধের কথা ভুলে যাবেন না, এটা আমাদের আরেকবার মনে করিয়ে দেওয়া। প্রতিদিনই বাড়ছে জরুরি রক্তের চাহিদা। আমরা মোটেও ভীত নই, কিন্তু আমরা একটু চিন্তিত। আরো অনেক রক্তদাতার প্রয়োজন আমাদের। নিজে নিবন্ধন করুন এবং অন্যকেও ফেসবুক পেজে এসে উৎসাহিত করুন। আর নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের ফেসবুক পেজে। অনুষ্ঠানের একদম শেষে এসে রক্ত নিয়ে দুটি সুসংবাদ দিতে চাই। প্রথমটা হলো অনলাইনের সবচেয়ে বড় ব্লাড কালেকশন গ্রুপ, তাদের নাম হচ্ছে গিয়ে কল ফর ব্লাড। তাদের আন্ডারে বেশ কিছু ফেসবুক পেজ কাজ করছে। রক্ত দিন, জীবন বাঁচান, ডোনেট ব্লাড 18 এবং আরো কিছু গ্রুপ কাজ করছে। তারা এই রক্তের যুদ্ধে আমরা এই বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে কোনো রক্তের প্রয়োজনে তাদের পেজে যেও যেন আমরা রক্তের কথা চাই। দ্বিতীয় সুসংবাদ, তাইফ একটু নিজের মুখে যদি একটু বলে। আচ্ছা, আপনাদের এই ব্লাড ডোনেশন এগুলো দেখার পর আসলে আমরাও খুবই উদ্বুদ্ধ এবং আমরাও চেষ্টা করছি যে যেহেতু আমরা এখন 25টা ডিস্ট্রিক্টে আমাদের স্মাইলের কমিটি আছে এবং এটা দিন দিন আরো বাড়ছে। সো আমাদের উই হ্যাভ আ ভেরি গুড অ্যাক্সেস টু অল দি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ স্টুডেন্টস, মানে যারা 18 and above। তো আমরা যেটা করলাম যে ওয়াই নট আমরা একটা বড় ডেটাবেস বানাই 20 লাখ লোকের, ওয়াই নট, যেখানে মানে যেটা থেকে হয়তো আমরা অন্যান্য যারা গ্রুপ আছে তাদের সাথে মিলে আমরা যাতে দেশের একটা মানুষও ব্লাডের জন্য না মারা যায়। আচ্ছা, এটার জন্য আমরাও ইনশাআল্লাহ তাইফ আপনার 20 লাখের টার্গেট পূরণ হোক, আপার 60,000-এর টার্গেট পূরণ হোক, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশের জন্য রেডি হতে পারি। ধন্যবাদ ইরেশ, ধন্যবাদ তাইফ, ধন্যবাদ আপা এখানে আসার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। প্রার্থনা করি সৃষ্টিকর্তা আমাদের একটু সময় দিক, যেন সবাই মিলে আরেকটু গুছিয়ে নিতে পারি। দুর্ঘটনা আমাদের সবাইকে কাছে নিয়ে আসে, সবসময় দেখেছি আঘাত আসলে আমরা কাঁধে কাঁধ মিলে রুখে দাঁড়িয়েছি জাত ধর্ম মত ভুলে। এবার না হয় একটু আগে থেকেই একজোট হই। পাশের বাড়ির যে ছেলেটাকে অনেক অসহ্য লাগে তাকে না হয় একবার অনুরোধ করুন স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করতে। একজনের বিপদে আরেকজনকে পাশে না পেলে কিসের মানুষ আমরা। পরের পর্বে শোনাতে চাই না কোনো মন খারাপ করা কোনো কথা, শোনাতে চাই সবার এগিয়ে আসার গল্প। কি মনে হয় পারবো না? দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।